ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসলো। এক ভাই বলছিলেন যে সাধারণ মানুষ স্বপ্ন দেখে বারবার বারবার ভোট দেয় তাদের কিছু মৌলিক অধিকার আদায়ের জন্য। তারা যে ন্যায্য অধিকারগুলো পাবে, তাদের যে কিছু মৌলিক অধিকার আছে সেই অধিকারগুলো যেন তারা আদায় করতে পারে, যা পূরণ করতে পারে, সেজন্য তারা সাধারণ মানুষ, গরিব মানুষ স্বপ্ন দেখে আর ভোট দেওয়ার জন্য অনেক বছর পর অপেক্ষা করে এবং তারা তাদের মনের মতো একজন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, যাতে করে তাদের সেই সাধারণ মৌলিক অধিকারগুলো আদায় করতে পারে, পূরণ করতে পারে। ওই ভাইয়ের কথাগুলো শুনে আমার কাছে ঠিক মনে হয়েছে, আমার কাছে সত্যি মনে হয়েছে। আসলেই তো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু বারবার স্বপ্ন দেখি, ঠিক কয়েক বছর পর পর ভোট আসে। যাই হোক, এবার মানুষ স্বপ্ন দেখছিল যে অনেক বছর পর সুশৃঙ্খলভাবে মানুষ ভোট দিবে, শান্তি শৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে যাবে এবং তাদের মনের মতো প্রার্থীকে তারা নির্বাচিত করবে। এই আশা নিয়েই কিন্তু সারা দেশের মানুষ স্বপ্ন দেখেছে, ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসলো, সবাই ভোট দিল, কিন্তু দিন শেষে সেই আগের মতো জালিয়াতিই হলো। নিরপেক্ষভাবে কোথাও কোনোদিন মানুষ মনে হয় ভোট দিতে পারবে না। সেই শুভ দিন মনে হয় মানুষের জীবনে আর আসবে না বাংলাদেশে। সাধারণ মানুষ কত প্রতীক্ষার পরে বসে থাকে একটা সুন্দর দিনের আশায়, যে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিবে, জয়যুক্ত করবে এবং তাদের সাধারণ চাওয়া পাওয়াগুলো পূরণ করবে। এখনকার মানুষের মধ্যে যে মৌলিক অধিকারগুলো রয়েছে, যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, যেমন মানুষ 72 ঘন্টার মধ্যে চায় তাদের এনআইডি কার্ডগুলা সংশোধন করতে। যারা ব্যাংকে টাকা আমানত করে রাখছে, 72 লাখ টাকা যারা আমানত করছে, অনেকে অনেক টাকা আমানত করছে, তাদের সেই টাকাগুলো তারা আদায় করতে চায়, তারা ফিরে পেতে চায়। তারপরে এই যে বর্তমানে এখন একটা প্রধান সমস্যা, যেটা হচ্ছে ঘরে ঘরে সিলিন্ডারের সমস্যা। সিলিন্ডারের যে বর্তমান রেট সরকার নির্ধারিত করে দিছে 1331 টাকা, কিন্তু মানুষ কোথায় কিনতে পারতেছে? 1331 টাকা দিয়ে কই কিনতে পারতেছে? কেউই তো কিনতে পারতেছে না। শুধু সরকার একদম মিডিয়াকে জানিয়ে শুনিয়ে একদম করে দিছে, দাম বসায় দিছে, মনে হয় যে এটা কার্যকর হয়ে গেছে। কিন্তু কেউ বলতে পারবে যে আমরা 1341 টাকা দিয়ে বা 1331 টাকা দিয়ে আমরা সিলিন্ডার কিনছি? এরকম কোনো কোথাও প্রমাণ আছে? ঠিকই তো মানুষ 2000, 1700, 2200 এরকম করে সিলিন্ডার কিনতেছে। এটা একটা বড় ধরনের মৌলিক অধিকার মানুষের। বর্তমানে যে সমস্যাটা মানুষ এখন ফেস করতেছে, এটাও কিন্তু মানুষ এখনো সংশোধন করতে পারে নাই। মানুষের এই চাওয়াটাও কিন্তু এখন পর্যন্ত পূরণ হয় নাই। তারপরে এই যে কৃষকরা সার কিনে 1350 টাকা টিএসপি সার, যেটা গায়ে রেট নির্ধারিত করা আছে, কিন্তু মানুষ 2000 টাকা দিয়ে সেই সার কিনতে হয়। এই সার এটা বন্ধ হবে, যেমন 2000 টাকা দিয়ে যাতে করে কিনা না লাগে, যাতে করে 1350 টাকা দিয়ে কিনতে পারে। এই যে সাধারণ মৌলিক অধিকারগুলা, এগুলা কিন্তু এখন মানুষ চাইতেছে তাদের এই স্বপ্নগুলা বাস্তবে পূরণ হতে, বাস্তবে কার্যকর করতে। তারপরে এই যে এখন বর্তমানে আরেকটা বড় সমস্যা, ছোট ছোট কন্যা শিশুরা ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই ধরনের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা যাতে করে আর নির্যাতিত না হয়, ধর্ষিত না হয়, এই স্বপ্নগুলা নিয়ে মানুষ কি করছে? ভোট দিছে। একটা সুস্থ সুন্দর ভোটের আশায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারপর তারা ভোট দিছে। যে একটা সুস্থ সুন্দর ভোটের ব্যবস্থা হবে, এই আশায় সবাই কেন্দ্রে গেছে। দেখেন, যখন মানুষ ভোট দিয়ে চলে আসে, এরপর যখন সরকার নির্বাচিত হয়, ইলেকশনে পরে যখন নতুন সরকার নির্বাচিত হয়, মানুষ তখন অধীর আগ্রহে অপেক্ষা করে যে তাদের কাঙ্ক্ষিত সরকার হয়তো তাদের সেই ব্যবস্থাগুলা পূরণ করবে, তাদের আশাগুলা পূরণ করবে। কিন্তু না, দিন শেষে সেই তারা সাধারণ মানুষই হতাশ হয়, তারা দুঃখ পায় মনে, তারা খুব আঘাত পায়। তারা যে আশা ভরসা নিয়ে ভোট দিতে গেছে, সরকার নির্বাচিত করছে, সেই সরকার তাদেরকে দুঃখ দেয়, আঘাত দেয়। ঠিকই সরকারের জায়গায় গিয়ে নিজের পদটা দখল করে এবং সাধারণ মানুষের কথা ভুলে যায়। তারপরেও কিন্তু মানুষ প্রতি 5 বছর পর পর অধীর আগ্রহে অপেক্ষা করে ভোট দেওয়ার জন্য। তাদের কিছু মৌলিক অধিকার আছে, সেই অধিকারগুলো আদায়ের জন্য, পূরণের জন্য। প্রতিবারের মতো যখন এবারও ভোট হলো, সরকার নির্বাচিত হলো,
জনগণ যখন আবার সব কিছু ভুলে সাধারণভাবে জীবনযাপন করতেছে, এবার কি হলো, ওই যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা, সে দিছে হাঁটে হাঁড়ি ভেঙে, সে একবারে মুখ ফুসকে সত্যি কথাটা বলেই দিল। তারপরে আরেকজন যে আছে সাবেক উপদেষ্টা খলিল না কি নামে একজন আছে, দুইজনকে পাবলিক এখন অ্যাড করে দিছে। অ্যাড করে দিয়ে এখন দুজনের বিরুদ্ধে মিছিল মিটিং জায়গায় জায়গায় সারা দেশে এখন লেগে আছে। এখন হয়ে গেছে দেশটা আবার উত্তপ্ত, সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক করতেছে, অনেক জ্বালাময় বক্তব্য অনেক জায়গা থেকে আসতেছে। এই যে এত হাজার মানুষ মারা যাওয়ার পর, এত ছেলেরা মারা যাওয়ার পর পথে, তারপরে এই যে উপদেষ্টাদেরকে আসনে বসিয়েছে, তারা তাদের ক্ষমতা কয়েক মাস পালন করছে। তো তারা দেখেন সেই সময় যে সুবিধাটা নিয়েছে, তারা এখন তাদের ভিতরে লোকটা ঢুকে গেছে। এখন তারা চাইতেছে ওই পদ থেকে আরেকটু ভালো পদে, ভালো বেটার অবস্থানে যাইতে। এই জন্য এক একজন এক এক সাইড থেকে পক্ষপাতিত্ব করতেছে। কেন আপনারা কি একটা একটা সাইডে না গেলে কি আপনাদের জীবন চলতো না? আপনারা কি সুন্দরভাবে জীবন চালাতে পারতেন না? আপনাদেরকে ভালো কোনো সাপোর্টে যাইতে হবে, ভালো কোনো ক্ষমতার আসনে যাইতেই হবে, না হলে আপনারা এইভাবে হাঁটে হাঁড়ি ভেঙে দিবেন। এখন আপনি আবার রিজওয়ানা উনি আবার বলতেছে যে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা মুখ ফুসকে ওনার ভুল ব্যাখ্যা বের হয়েছে, এখন পাবলিককে উনি এটা বোঝাচ্ছে, বুঝছেন? তো পাবলিক এত আসলে কাঁচা মাছ খায় না, পাবলিক সবই বুঝে। তারপরে অপরপক্ষে সাংবাদিক যখন আপনাকে আবার খুঁজিয়ে জিজ্ঞেস করলো, আপনি যাদের সম্পর্কে বলতেছেন তারা কিন্তু এখন বর্তমানে বিরোধী দল। তারপর রিজওয়ানা কিন্তু জোর দিয়ে আবার বলল, হ্যাঁ বিরোধী দল, এজন্য আমরা চেষ্টা করেছি তাদেরকে মেন স্ট্রিপে না আনতে, এবং আমরা পেরেছি, আমরা তাদেরকে মেন স্ট্রিপে আসতে দেই নাই। উনি কিন্তু জোর দিয়ে আবার বলছে কথাটা। তাহলে চিন্তা করেন, তিনি যদি ভুল ব্যাখ্যাই দিত তাহলে কিন্তু কথাটা তিনি বারবার বলতেন না। তিনি একবার বলার পরে কিন্তু রিপিট করে কথাগুলো জোর দিয়ে আবার বলছে। তার মানে কতটা দুর্নীতি করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এই যে উপদেষ্টারা। আমার তো মনে হচ্ছে এই উপদেষ্টাদের মধ্যে দুই একজন ছাড়া সবাই দুর্নীতিবাজ। যাই হোক, দিন শেষে এখন আমাদের নতুন সরকারের কাছে একটাই চাওয়া, একটাই দাবি, সেটা হচ্ছে জনগণের মৌলিক অধিকারগুলো যেন জনগণ ফেরত পায়, যেন জনগণের চাওয়া পাওয়াগুলো যেন পূরণ হয়, বর্তমান সরকার যেন সেটা ভালোভাবে দেখে, এবং তিনি যে বড় বড় পদে লোক নিয়োগ করছে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পদে যাদেরকে নিয়োগ দিছে, তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে। জনগণ এখন এটাই আশা করে। এই যে জনগণের সমস্যাগুলো 72 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড সংশোধন করা, তারপরে টিএসপি সার গায়ে যেরকম 1350 টাকা লেগে সেটা বাস্তবে কার্যকর করা, তারপরে এই যে সিলিন্ডারের রেট যেটা বসাইছে সরকার, সেটা যেন বাস্তবে পরিণত হয়, মানুষ যেন সঠিক মূল্যটা দিয়ে কিনে আনতে পারে। এই দিকগুলা কন্যা সন্তান, এই ছোটো ছোটো কন্যা সন্তানদেরকে ধর্ষণের হাত থেকে রক্ষা করা, এবং যারা যারা এই জঘন্য কাজগুলো করে তাদেরকে প্রকাশ্যে জনগণকে দেখিয়ে শাস্তি দেওয়া এবং জনগণকে সন্তুষ্ট করা, এই সরকার যদি এই দিকগুলা করতে পারে সুন্দর করে, তারপরে এই যে বিভিন্ন ঋণগ্রস্ত নেতা খেতারা আছে যারা এখনও ঋণের বোঝা মাথায় নিয়ে ক্ষমতার আসনে বসে আছে, জনগণকে দেখিয়ে যে তারা তাদের ঋণগুলো যেন সংশোধন করে খুব তাড়াতাড়ি। বিভিন্ন অনেক দু এক জায়গায় আবার দেখতেছি যে বড় বড় নেতারা ভালো কিছু পদক্ষেপ নিচ্ছে। যাই হোক, ভালোগুলা নিলে তো পাবলিক ভালো অবশ্যই বলবে, সে আপনার দুশ্মন হোক আর আমার দুশ্মন হোক, ভালোটাকে ভালো বলতেই হবে। ভালোকে যদি ভালো না বলে তাহলে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে, আর খারাপ যেটা সেটাকে অবশ্যই খারাপ বলতে হবে, এবং খারাপটাকে সাহস করে বলতে পারাই হচ্ছে আপনার গৌরব। আপনি যদি খারাপটাকে খারাপ বলতে পারেন, ভালোটাকে ভালো বলতে পারেন, তাহলেই আপনি একজন প্রকৃত মানুষ। আপনার ভিতরে মনুষ্যত্ব আছে, আপনার ভিতরে সামান্যটুকু হলেও ইমান আছে।
আমরা দোয়া করি দুই পক্ষ, বিরোধী দল এবং ক্ষমতাসীন দল, দুই দলে মিলে যেন আমাদের দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলে, এই আশাই করি। সবার কাছে দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।